কুফরি কালাম বা জাদু থেকে মুক্তির উপায় কি? এই যে জিনে ধরে না আপনাদের অনেকে, ডাক্তার কোনো রোগ ধরা পড়তেছে না, কিন্তু আসলে কুফরি কালাম বা জাদু হয়েছে, ঠিক কিনা? কুফরি কালাম থেকে বাঁচার জন্য মূল অস্ত্র হচ্ছে সূরা ফালাক নাস। আলহামদুলিল্লাহ কোন নবীজিকে কুফরি কালাম করা হয়েছিল। এক বদমাশ নবীজির চিরুনির দানা আর চুল এটা নিয়া, ওনার নাম ছিল লাবিদ। লাবিদ, হ্যাঁ, মুসলিম ছিল না, কেউ কেউ বলছেন ইয়াহুদিদের ছিল, এবং সে মুনাফিক ছিল। ও নিয়ে যে কি করলো, এই গিট্টু বাঁধছে, 11টা গিট্টু বাঁধা একটা কূপের মধ্যে নিক্ষেপ করে খেজুরের কাঁধের মধ্যে ওটা ঢোকা রাখছে। নবীজির মাথা যন্ত্রণা, শরীর অসুস্থ, একদিন না 2 দিন না ভাই, 6টা মাস আমার নবীজি অসুস্থ। আল্লাহু আকবার কন্যা। নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন, জিবরিল আমিনের মাধ্যমে নবীজিকে বলা হয়েছে, আর স্বপ্নেও দেখানো হয়েছে যে আপনি যে অসুস্থ, আপনাকে এরকম কিছু করা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাকলেন, ডাকার পরে বললেন, যাও তো অমুক কূপের মধ্যে নাকি কিছু একটা আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের ওই কাঁধ উঠে ওই তাবিজটা যেখানে 11টা গিট্টু দেওয়া হয়েছিল নবীজির সামনে হাজির করলেন। জিবরিল আমিন 2টা সূরা নিয়ে আসলেন, সূরা ফালাক এবং নাস। আয়াত হচ্ছে কয়টা? 11টা। কয়টা? জোরে বলেন, কয়টা? ওই জাদুর সময় গিট্টু মারা হয়েছিল কয়টা? 11টা। একটা একটা করে আয়াত পড়তেছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, একটা আয়াত শেষ হচ্ছে আর একটা গিট্টু ঠাস করে খুলে যাচ্ছে। আল্লাহু আকবার। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এভাবে পড়তে পড়তে 11টা আয়াত কমপ্লিট করা হলো 2 সূরার। ঠাস ঠাস করে 11টা আয়াত পড়ার সাথে সাথে 11টা গিট্টু খুলে গেল, আমার আপনার পেয়ারা নবী সুস্থ হয়ে গেল। তো প্রিয় ভাইরা আমার, সূরা ফালাক নাস হচ্ছে 1 নম্বর অস্ত্র। কি করবেন? এটা পড়ে পড়ে 5 ওয়াক্ত নামাজের পরে ফু দিবেন। কারে? যারা জাদু করা হয়েছে। জাদু করা হয়েছে কিনা বুঝবেন কেমনে? বুঝবেন কিভাবে? অস্বাভাবিক আচরণ করবে, ঠিক মতো খাওয়া দাওয়া হবে না, তারপরে মনে করেন হাত পা বাঁকা হয়ে যাবে, তারপরে মনে করেন মানুষজনের সঙ্গে স্বাভাবিক আচরণ করবে না, রূঢ় আচরণ করবে, অনেক সময় অজ্ঞান হয়ে যাবে, এলোমেলো চলাফেরা করবে। এগুলো অন্য লেকচারে আছে, যাই হোক সেটা আমার বিষয় না। বিষয়টা হচ্ছে বাঁচবেন কিভাবে। সূরা ফালাক নাস 2 বার এই 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন, আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন, হাতে ফু দিবেন, ফু দিয়ে পুরো শরীরটা একবার মুছবেন, আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে, শরীরে বজ্জিন আসর করতে পারবে না ইনশাআল্লাহ বলেন। এছাড়াও সূরা ইখলাস, সূরা কাফিরুন, তারপরে সূরা বাকারার শেষ 3 আয়াত, এবং যারা জিন ভূতের আচরণান্বিত প্রভাবান্বিত, আরেকটা মেডিসিন হচ্ছে সূরা বাকারাটা প্রতিদিন মোবাইলে ছাইরা রাখেন। কোথায়? ঘরের মধ্যে। সূরা বাকারা যদি ছাইরা রাখেন, ওই ঘরের মধ্যে কখনো জিন ভূত আসতে পারবে না। আর আরেকটা কাজ করবেন, ওই যে চর্বি খায়া আপনারা কি করেন, টিস্যু দিয়ে মুইছে আস্তে করে ঘরের কোনায় চিপা চাপাই ফেলে রাখেন, আছে না নাই? চর্বির গন্ধ যেখানে যত বেশি, চর্বি হাড্ডি যেখানে যত বেশি, ওই জায়গাটাই তত বেশি জিন ভূতের আসর। নাউজুবিল্লাহ কন। এই যে চর্বি হাড্ডি এগুলো জিনদের খাবার, জিনেরা পছন্দ করে। হাড্ডিগুলো কিসের খাবার? জিনদের। এই জন্য আপনারা এগুলো ফেলায় রাখবেন না ইনশাল্লাহ।